নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তবে যা গরম পড়েছে, সকলে এমনি মানসিক দিক থেকে ভালো থাকলে গরমের জন্য একটু কমই ভালো আছে। তো সেই কারণে এই যে চলে এলাম আর কি লস্যি বানাতে। দেখুন এখানে আম, দই আর 2 টুকরো বরফ আর এই যে পরিমাণ মতন চিনি নিয়ে নেব। তো তারপরে এই যে মিক্সারের মুখটা আর কি আটকে দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটা কাচের গ্লাস। তো লস্যিটা তো বানিয়ে আর কি গ্লাসেই নিতে হবে, সেই কারণে। তো তারপরে একটু চিনি আর কি দেব। তো এই যে চিনিটাও মিশিয়ে দিলাম। তবে এই সকল উপকরণগুলো মিলিয়ে যে এত ভালো একটা লস্যি হবে সেটা ভাবতেই পারিনি। তো তারপরে ওই যে একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম, আর এই দেখুন ফাইনালি লস্যিটা কমপ্লিট হয়েছে। তবে আমের লস্যি যে এত ভালো খেতে হয়, এর আগে শুধু লস্যি খেয়েছি, সেটার থেকে আমের লস্যিটা আর কি বেশি ভালো হয়েছে। তো একটু গাঢ় মতন হয়ে গিয়েছিল, তবে বাড়িতে বানিয়েছিলাম তো সেই জন্য ও চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখুন এই যে লস্যিটাকে এখন ঢেলে নিচ্ছি, আর লস্যিটা খাওয়ার পরে গরমটা যেন একটু কমই আর কি অনুভব করছিলাম। তো আমরা গ্রামের দিকে তো আমাদের এই অবস্থা হচ্ছে, না জানি শহরের বন্ধুদের কি হচ্ছে। তাদের ফ্ল্যাটের ভেতরে আর কি যতই এসি থাক তবুও তাদের কথা ভেবেও খুব কষ্ট হচ্ছে। তো এই যে এখন আর কি লস্যিটা খাওয়ার পালা। তো লস্যিটা খেয়ে তো ভীষণই ভালো লাগছে, সেটা আরও একবার বললাম। তো পরে আবারও নিশ্চয়ই ট্রাই করব আমি। আর তোমরাও এই গরমে কিন্তু দেরি করো না, আমার মতন ঝটপট এই লস্যিটা বানিয়ে নাও। তো তারপরে এই যে আগের গ্লাসটা তো আমি দিয়ে দিয়েছিলাম, পরে এই যে আরও একটা গ্লাস রেডি করছি। তো খেয়ে তো আর কি খুব ভাল লেগেছে, আর খুব তাড়াতাড়িও আবার বানিয়ে ফেলবো। তো চলুন খাওয়া যাক। তো তারপরে এখন বেজে গিয়েছে ওই রাত 9:30টার কাছাকাছি। দেখুন এই যে এদের চোখে তো এখনও ঘুম নেই, আসলে ওদেরই বা কী বলি, এত পরিমাণে গরম পড়েছে যে ঘুম কারোরই আসছে না। তো ওদেরকে নিয়ে এই যে আমরা বাইরে বসে আছি, আর ঘরে যা গরম হচ্ছে টেকাই আর কি দুষ্কর হয়ে যাচ্ছে। ফ্যানের হাওয়াও যেন আগুনের দলার মতন লাগছে। আর এই যে এখানে অনুও আছে, সকলে মিলেই আর কি বসেছিলাম। তো তারপরে ওই যে বড়মা আবার ইয়াসকে ধরছে, ও বাইরের দিকে চলে যাচ্ছে, আসলে ঘরেও থাকতে চাইছে না। এখানে আবার অনু শুয়ে পড়েছে। তো সব কিছু মিলিয়ে আজ এতটুকুই ছিল ব্লগখানি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগির দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে।